আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম। আজকে আমাদের থার্ড ক্লাস, আমাদের প্রথম এবং দ্বিতীয় নম্বর ক্লাস অলরেডি হয়ে গেছে। তো যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাস করেন নাই তারা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় ক্লাস করে প্র্যাকটিস করে তারপরে এই ক্লাসটা দেখবেন। প্রথম এবং দ্বিতীয় ক্লাসের লিঙ্ক উপরে আই বাটনে পেয়ে যাবেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গেলে পাবেন। তাহলে শুরু করা যাক আমাদের থার্ড ক্লাস। তো আমরা এই ক্লাসে দেখব শপিফাই এর পেজ এন্ড ব্লগ পোস্ট ক্রিয়েট। প্রথমে আছে শপিফাই পেজ ক্রিয়েট। আচ্ছা, আমরা চলে যাই আগের ইয়াতে। আমরা গত ক্লাসে দেখছিলাম এগুলোর পরিচিতি, হোম, অর্ডার, এই সবগুলোর পরিচিতি আমরা গত ক্লাসে হয়েছিল মোটামুটি। তো আজকে আমরা দেখব শপিফাই পেজ ক্রিয়েট এন্ড শপিফাই ব্লগ পোস্ট ক্রিয়েট। আমরা এটা কোথায় পাবো? আমরা যাব অনলাইন স্টোরে। অনলাইন স্টোরে এই যে নিচে আছে থিম, থিমের পরে যেটা সেটা হচ্ছে ব্লগ পোস্ট, তারপর হচ্ছে পেজ। এই ব্লগ পোস্ট আর পেজ এই দুটার কাজ আমরা আজকে শিখব। তো এটা শেখার আগে আমরা আগে জেনে নিই ব্লগ পোস্ট আর পেজ এই দুটো কি জিনিস। ব্লগ পোস্টটা কি আর পেজ এটা কি? তাহলে আমরা একটা ই কমার্স সাইটে চলে যাই, alibaba.com এ চলে যাই। আচ্ছা, alibaba.com এর এখানে আমরা জানি এটা একটা ই কমার্স সাইট। তো এটার ব্লগ পেজ কোথায় আছে সেটা আমরা আগে বের করি। এই যে উপরে যেগুলো আছে ক্যাটাগরি, এগুলো হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে। তারপর আমরা পেজে ঢুকাই। পেজ হচ্ছে একবারে নিচে যেগুলা, এই যে এগুলো এই সবগুলো হচ্ছে পেজ, এক একটা পেজ। হেল্প সেন্টার, রিপোর্ট, ওপেন ক্লাস, সবগুলো হচ্ছে পেজ। আমরা দেখলাম কি পেজ, এই যে পেজ যেটা সেটা আমরা দেখলাম সেটা কি, এই যে অ্যাবাউট আস, কাস্টমার সার্ভিস যেগুলো আছে সবগুলো হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যেগুলো আছে সবগুলো পেজ। আচ্ছা, এই যে এখান থেকে এই পর্যন্ত যেগুলো আছে সবগুলো হচ্ছে আমাদের পেজ, এক একটা পেজ। যে হেল্প সেন্টার, রিপোর্ট, অ্যাবাকাস, এগুলা পলিসি এন্ড রুল, গেট পেজ, এগুলো সবগুলো হচ্ছে এক একটা পেজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পেজ দেখলাম কি, কোনটারে পেজ বলে। আর এই যে এগুলা দেখতেছেন এগুলো হচ্ছে এক একটা ব্লগ পোস্ট, এটা হচ্ছে এক একটা ব্লগ। হ্যাঁ, এরা ব্লগ দিয়ে রাখছে এখানে, এগুলো হচ্ছে ব্লগ। অর্থাৎ আপনি একটা টি শার্ট বিক্রি করবেন, টি শার্ট নিয়ে একটা ব্লগ তৈরি করলেন যে টি শার্ট কিভাবে ইউজ করে, সাপোজ। আচ্ছা, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমরা প্রথমে আসলাম শপিফাই আসার পরে আমরা অনলাইন স্টোরে ক্লিক করলাম। অনলাইন স্টোরে ক্লিক করার পরে নিচে আছে থিমস, তারপর আছে ব্লগ পোস্ট, তারপরে পেজ, তারপরে নেভিগেশন, তারপরে পারফরম্যান্স। আচ্ছা, আমরা প্রথমে পেজ ক্রিয়েট করি। প্রথমে পেজ ক্রিয়েট করব, তারপরে ব্লগ পোস্ট ক্রিয়েট করব। প্রথমে আমরা পেজ ক্রিয়েট করব, তারপরে ব্লগ পোস্ট ক্রিয়েট করব। আচ্ছা, তার আগে দেখে নেই আমাদের এইখানে এইখানে একটা চোখের মতো একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করলে আমাদের যে থিমটা আছে ডিফল্ট থিম, সেই ডিফল্ট থিমে আমাদের নিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ডিফল্ট একটা থিম। এই থিমটাকে আমরা কাস্টমাইজ করে সুন্দর করে একটা ই কমার্স সাইট বানাতে পারবো, অথবা আমাদের পছন্দ মতো থিম নিয়ে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এগুলো হচ্ছে নেক্সট ক্লাস, আগামী ক্লাসে আমরা দেখাবো। আজকে দেখাই পেজ ক্রিয়েট করা। আমরা পেজ ক্রিয়েট করে উপরে রাখতে পারি, আবার পেজগুলো আমরা নিচেও রাখতে পারি। এই যে ফুটার মেনু, যেটা নিচের অংশকে বলে ফুটার, এই অংশে আমরা রাখতে পারি। তাহলে আমরা আগে পেজ ক্রিয়েট করি। পেজ ক্রিয়েট করার জন্য পেজে ক্লিক করব। আমরা পেজে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন, আমরা গত ক্লাসে এটা দেখাছিলাম আমি। এই যে অনেকগুলো একটা অপশন আছে। তারপরে দেখেন এই যে এইখানে অ্যাড পেজ নামের একটা অপশন আছে। আমরা এই অ্যাড পেজে ক্লিক করব। অ্যাড পেজে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস আছে। এই যে
আমরা এখানে এখানে ক্লিক করলে আমরা ব্যাক চলে যাব। এখানে হচ্ছে টাইটেল, এটা হচ্ছে কন্টেন্ট অর্থাৎ ডেসক্রিপশন, আর এগুলো ব্যবহার করে আমরা ফ্রন্টের স্টাইল করতে পারি। এখানে ক্লিক করে আমরা পিকচার নিতে পারি, ভিডিও নিতে পারি। হ্যাঁ, তারপরে এটা বোল্ড মানে লেখাটা মোটা করতে পারি, এটা হচ্ছে ইতালিক একটু বাঁকা করতে পারি, লেখাটা এটা আন্ডারলাইন, এটা একটু আন্ডারলাইন করতে পারি। এদিকে আরো অপশন আছে, আমার অ্যালাইনমেন্ট এগুলো আছে। তারপরে দেখেন এদিকে আছে ভিজিবিলিটি। এখন যদি আপনি এটা রাখেন অর্থাৎ আপনার বর্তমান আপনি যে সময়ে এই পেজটা ক্রিয়েট করবেন সাথে সাথে সেটা পাবলিশ হয়ে যাবে। আর এখানে হাইড এ ক্লিক করে রাখলে সেটা হাইড হয়ে যাবে। তারপরে দেখেন উপরে হচ্ছে ডিসক্রাইব, আর এটা হচ্ছে সেভ। আমরা যদি এখানে কিছু লিখি এই সেভের অপশনটা চলে আসবে নীল কালারের, এই কালারের অপশনটা এখানে চলে আসবে। এখানে কিছু লিখলে তারপরে চলে আসবে। অথবা আমরা যদি লেখার পরে আমাদের মনে হচ্ছে যে না আমরা এই পেজটা ক্রিয়েট করব না, আমরা ব্যাক করে আরেকটা নতুন পেজ ক্রিয়েট করব, তখন আমরা এটাতে ক্লিক করব ডিসকার্ড। আচ্ছা, তারপরে এগুলো এমনিতে থাকবে ডিফল্ট। তারপরে নিচে আরেকটা অপশন আছে সেটা দেখাই। আচ্ছা, নিচে হচ্ছে এটা হচ্ছে এসইও এর অপশন, এটা আপনারা এখানে এডিট করে এসইও করতে পারবেন। তাহলে আমরা কি করলাম, প্রথমে স্টোরে আসলাম, আমাদের শপিফাই স্টোরে আসলাম, তারপরে অনলাইন স্টোরে ক্রিয়েট করলাম, অনলাইন স্টোরে ক্লিক করলাম, তারপরে পেজেসে ক্লিক করলাম। আচ্ছা দেখেন পেজের কি ধরনের পেজ থেকে আমরা অ্যাড পেজে ক্লিক করি, কি ধরনের পেজ থেকে আমরা alibaba.com থেকে দেখে নেই। এই যে হেল্প সেন্টার থাকতে পারে, হ্যাঁ, তারপরে রিপোর্ট এবং এই যে অ্যাবাস থাকতে পারে, তারপরে মানে এগুলো থাকতে পারে। অর্থাৎ একটা পেজে যে থিম, হ্যাঁ এগুলাই থাকবে, সাইট ম্যাপ, কন্টাক্ট আছে, এগুলো থাকার কথা। আচ্ছা দেখো আমরা সাপোজ এই হেল্প সেন্টার নামের একটা পেজ ক্রিয়েট করব, তাহলে আমরা শেখার জন্য আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি। তারপরে আমরা এটা আমরা কেটে দিই, আমরা এখানে পেস্ট করলাম হেল্প সেন্টার। এই হেল্প সেন্টার নামে আমি একটা পেজ ক্রিয়েট করতেছি। তা আমি এখানে নাম দিলাম হেল্প সেন্টার টাইটেল, তারপরে আমার ভিতরে যে কন্টেন্ট সেই কন্টেন্টটা আমরা এখান থেকে দিয়ে দিই। এখান থেকে আমরা কন্টেন্টটা নিয়ে নিই। এটা হচ্ছে কেন, আচ্ছা আমাদের কোনো কোয়েশ্চেন থাকলে এটা আমরা এখানে করতে পারবো। আচ্ছা হেল্প সেন্টার আচ্ছা মনে করেন যে আমাদের এটা হচ্ছে কন্টেন্ট, এই কন্টেন্টটা আমরা কপি করে নিয়ে নিচ্ছি, আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। আমাদের দেখেন এই যে এর নিচে আমাদের লিংক আকারে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা আমরা এখান থেকে না নিই, আমরা এখান থেকে পেজটা না ক্রিয়েট করে হেল্প সেন্টার নামের পেজটা আমি অন্যভাবে ক্রিয়েট করি। আমি এটা ডিসকার্ড করে দিচ্ছি, ডিসকার্ড চেঞ্জ। তারপর আমি সেটিং এ গিয়ে নতুন একটা ট্যাবে সেটিং ওপেন করি। সেটিং এর নিচে আমরা দেখতে পাবো একবার নিচে দেখেন পলিসি নামের একটা অপশন আছে। সেখানে আমাদের শপিফাই আমাদের শেখার জন্য টেমপ্লেট ক্রিয়েট করে রাখছে। রিফান্ড পলিসি, প্রাইভেসি পলিসি, টার্ম অফ সার্ভিস, তারপরে শিপিং পলিসি, তারপরে কন্টাক্ট ইনফরমেশন, হ্যাঁ এগুলো আমাদের প্যারাগ্রাফ আকারে দিয়ে দিবে। আমরা যদি এই যে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট এখানে ক্লিক করি, আমরা এটা কোথা থেকে আসলাম, আমরা আসলাম এই শপিফাই এর সেটিং এর একবারে নিচে পলিসি। হ্যাঁ এখানে ক্লিক করার পরে আমাদের এই জিনিসটা চলে আসলো। আমরা এখানে
টেমপ্লেট ক্রিয়েট করতে পারবো। আমরা রিফান্ড পলিসি নামের একটা পলিসি ক্রিয়েট করি, এটা হচ্ছে পেজের একটা অপশন। তাহলে আমরা টাইটেলে জিনিসটা দিয়ে দিই, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখানে এসে আমরা এই যে ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করার পরে আমাদের অটোমেটিকলি আমাদের একটা টেমপ্লেট দিয়ে দিয়েছে ওরা। তাহলে আমরা কি করতে পারবো, আমরা আমাদের নামে এডিট করে আমরা এখানে দিতে পারবো। আমি সাপোজ সবগুলো সিলেক্ট করতেছি, কন্ট্রোল এ দিয়ে, তারপর আমরা কপি করতেছি। কপি করার পরে আমরা এখানে গিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমাদের রিফান্ড পলিসি নামে একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। আমরা সেভে ক্লিক করলে, সেভে ক্লিক করার পরে আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে, পেজ ওয়াজ ক্রিয়েটেড। আচ্ছা, তারপরে আমরা ব্যাক করি। ব্যাক করার পরে এই যে দেখেন আমাদের এখানে আছে, আমাদের এটা ছিল আগে আর এটা ছিল, এটা ডিফল্ট ছিল, আমাদের এটা ক্রিয়েট করছি আমরা এখন রিফান্ড পলিসি। আচ্ছা, তাহলে আমরা আরো কয়েকটা ক্রিয়েট করে নিই। অ্যাড পেজে ক্লিক করব। অ্যাড পেজে ক্লিক করার পরে আমরা আরেকটা পলিসি অ্যাড করি, প্রাইভেসি পলিসি অ্যাড করতেছি। কপি করলাম, কপি করলাম। আমরা টেমপ্লেটটাও নিয়ে নিই, কন্ট্রোল এ। ব্যাস, আমাদের প্রাইভেসি পলিসি নামে আরেকটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন ক্রিয়েট অ্যানাদার পেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা আরো একটা পেজ নিয়ে নিব, অ্যানাদার পেজ। আমাদের ওপেন হয়ে গেছে। আমরা নিব এই যে টার্মস অফ সার্ভিস, আমরা এটা নিয়ে নিব। তারপরে কন্টেন্ট আমরা টেমপ্লেট থেকে দিয়ে দিই। আচ্ছা, আপাতত আমরা এতটুকু করলাম। কি করলাম, আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে দেখেন, আমাদের প্রথমে আমরা রিফান্ড পলিসি নামের একটা পেজ ক্রিয়েট করেছিলাম, তারপরে হচ্ছে প্রাইভেসি পলিসি, তারপরে হচ্ছে টার্ম অফ সার্ভিস। এই তিনটা পেজ আমরা এখন ক্রিয়েট করলাম। আমরা এখন চাইলে এই পেজটাকে আমাদের ওয়েবসাইটে একবার নিচে বা উপরে রাখতে পারি। সেটা করার জন্য আমরা নেভিগেশনে চলে যাব, সেটা আমরা আগামী ক্লাসে দেখব। আজকে আমরা এই পেজ ক্রিয়েট করে দেখলাম, তারপরে হচ্ছে ব্লগ পোস্ট। এখন ব্লগ পোস্ট ক্রিয়েট করব। আমরা ব্লগ পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা সেম ক্যাটাগরিতে অনলাইন স্টোরে ক্লিক করব, তারপরে নিচে যে ব্লগ পোস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা নিচে দেখেন এই যে ক্রিয়েট ব্লগ পোস্টে ক্লিক করার পরে এই পেজের মতো এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে। তাহলে এখানে টাইটেল দিব, এখানে কন্টেন্ট দিব, এখানে কিছু অপশন আছে, এখানে ভিজিবিলিটি আছে, ভিজিবল, হাইডেনে ক্লিক করে রাখলে আপনার এটা হাইডেন থাকবে, আর ভিজিবলি এটাতে ক্লিক করে রাখলে এটা দেখা যাবে সব সাথে সাথে। তাহলে নিচে আরো অপশন আছে, এটা আমরা দেখছি। আচ্ছা, আমরা সাপোজ একটা টি শার্টের জন্য একটা ব্লগ তৈরি করি। আমরা একটা টি শার্ট নিয়ে আসি গুগল থেকে। সাপোজ আমি এটা নিচ্ছি। আচ্ছা, আমি কিছু কন্টেন্ট নিয়ে নিই। আমি এই নামে একটা
ব্লগ তৈরি করব। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। এখানে আমরা কিছু কন্টেন্ট নিয়ে আসি। আমরা এতটুকু নিলাম কন্টেন্ট, পেস্ট করে দিই। সরি, দেখেন আমাদের এখানে একটা লিংক আছে, আমরা লিংকটা কেটে দিই। এখানে ক্লিক করলে রিমুভ লিংক। আচ্ছা, তাহলে আমরা টাইটেল দিলাম, তারপরে কন্টেন্ট নিলাম, ডেসক্রিপশন, তারপরে আমরা এটা ভিজুয়াল করলাম, তারপরে এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসি টি শার্টে। আমরা একটা টি শার্ট দিয়ে দিই। আচ্ছা, আমরা একটা টি শার্ট নিয়ে আসলাম, তারপরে এখানে সামারি, এখানে আরো আপনি অ্যাড করতে পারবেন ডেসক্রিপশনের মতো। তারপরে এটা হচ্ছে এসইও এর অপশন, এখানে এডিট করলেও করতে পারেন, না করলে সমস্যা নাই। এটা হচ্ছে লাগবে না। তারপর আপনি সরাসরি নিউজে থাকবে, এটা ব্লগ নিউজ থাকবে, ট্যাগ আপনি ট্যাগ দিতে পারেন। এটা কি কি সম্পর্কে ট্যাগ, কি সম্পর্কের ব্লগ, এটা আমি সাপোজ এটা দিয়ে দিলাম। এটা লিখে কেউ সার্চ করলে পেয়ে যাবে। এরকম করে আপনারা দিয়ে দিবেন আইডিয়া করে, আর এটা ডিফল্ট থাকবে। তারপরে সেভ দিয়ে দিবেন। ব্যাস, আমাদের একটা ব্লগ তৈরি হয়ে গেল। সেম ক্যাটাগরি আপনি আরো ব্লগ ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট অ্যানাদার ব্লগ পোস্ট, এখানে ক্রিয়েট করার পরে আপনারা ব্লগ ক্রিয়েট করতে পারেন। সাপোজ আমি এটা দিয়ে নিয়ে গেলাম। একটা ছবি নিয়ে আসি, এটা ভিজুয়াল দিয়ে দিই। ভিজুয়াল ছবি দেওয়ার পরে আমরা সরাসরি সেভে ক্লিক করব। তো আমাদের আরো একটা ব্লগ তৈরি হয়ে গেছে ব্লগ। তাহলে আমরা দেখি আমরা কি ব্লগ তৈরি করলাম। এই যে আমরা ব্যাক করলে এখানে আমরা দেখতে পাবো এই দুইটা ব্লগ আমরা ক্রিয়েট করেছি অলরেডি। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম কিভাবে প্রথমে দেখলাম যে শপিফাই পেজ কি কোথায় থাকে এটা দেখলাম। তারপরে দেখলাম শপিফাই ব্লগ এটা কি, এবং কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে শপিফাই ব্লগ পোস্ট ক্রিয়েট করতে হয়। এই ছিল আমাদের 3য় নম্বর ভিডিও। তো আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আর এই 3য় নম্বর ভিডিওটা প্র্যাকটিস করবেন। এই ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করা ছাড়া কোনো উপায় নেই, প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবেন তত ভালো করে শিখতে পারবেন। আর আগের ভিডিওগুলো প্লে লিস্টে আছে, ওইখান থেকে আপনারা দেখে নিন। এতক্ষণ মনোযোগ সহকারে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।